প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। যে বিষয় নিয়ে আজ কন্টেন্ট বানাবো বলে ভেবেছিলাম ঠিক এই মুহূর্তে, তার ইমিডিয়েট আগে ভাবনা পরিবর্তন করতে হলো। কারণ দৈনিক মানব জমিনের একটি হেডলাইনে চোখ আটকে গেল আর পড়তে হলো ভিতরে কি আছে। পড়বার পর সব কিছু এলোমেলো হয়ে গেল, কন্টেন্ট ভাবনা মাথার থেকে দূরে সরে গেল এবং যা প্রস্তুতি ছিল সব কিছু ভুলে গেলাম। তা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি মানবজমিন কী রিপোর্ট করেছে আর কোন রিপোর্ট আমাকে এলোমেলো করে দিল, আমাকে লক্ষ্যচ্যুত করলো। তো ইদানিং আমরা লক্ষ্য করছি অনেক জায়গায় আন্ত কলেজ আন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ, মারামারি, ছোট বড় যে কোনো বিষয়ে তারা মুহূর্তের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে এবং তারা ভুলে যাচ্ছে তাদের শিক্ষার্থী পরিচয়। এমনকি তারা যে মানুষ সেই পরিচয় বোধহয় ভুলে যাচ্ছে ক্ষণিকের জন্য হলেও। তারা একে অপরের উপর হামলা করছে একেবারে অন্যরকমভাবে, এবং এই হামলায় অনেক সময় আহত নিহত হচ্ছেন শিক্ষার্থীরা। এবং কারণগুলো কখনো কখনো এমন তুচ্ছ হচ্ছে যে আমরা ভাবতেই পারি না যে এমন তুচ্ছ কারণে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়বে এবং সংঘর্ষে প্রাণহানি ঘটবে কারো, কিংবা গুরুতর আহত হবে এবং তারা পত্রিকার হেডলাইন হবেন। প্রায়শই হচ্ছে বিষয়গুলো, রাজধানী ঢাকায় বেশি হচ্ছে। তো যেই বিষয়টি নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি সেটি হলো গত রোববারের ঘটনা। রোববার সন্ধ্যা 7টার দিকে ঢাকার আশুলিয়া বিরুলিয়া এলাকায়, পার্টিকুলারলি বলতে গেলে দুটো বিশ্ববিদ্যালয় অবস্থিত পাশাপাশি, সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো সেখানে খাগান নামক জায়গায় বিরুলিয়ার মোটরসাইকেলে করে যাচ্ছিলেন দুজন শিক্ষার্থী। তারা সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন আর সেখানে দাঁড়িয়েছিলেন ড্যাফোডিল ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থী। তো মোটরসাইকেল আরোহী দুই সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী পাস করবার সময় চলন্ত মোটরসাইকেল থেকেই তারা তাদের দুজনের একজন থুতু ফেলেছিলেন, আর সেই থুতু ফেলাকে কেন্দ্র করে ঘটে গেল তুলকালাম কাণ্ড। প্রথমে ছোট্ট দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি, ঝগড়া, পরবর্তীতে দুই বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটে গেল। রোববার সারা রাত ব্যাপী সংঘর্ষ হয়েছে দুই বিশ্ববিদ্যালয়ে। আশুলিয়া বিরুলিয়া এলাকা একেবারে অচল হয়ে পড়েছিল তাদের সংঘর্ষের কারণে, এবং যা ঘটল সেটি অভাবনীয়, আমাদের ভাবতে বাধ্য করছে আমরা কোন দেশে থাকছি, কোন বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীরা পড়ছে, আর শিক্ষার্থীরাই বা কারা। এরা এই লেখাপড়া করে কি করবে, আসলে নিজের জন্য কি করবে, দেশের জন্য কি করবে। তো হেডলাইনটি প্রথমে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাচ্ছি। দৈনিক মানব জমিনের হেডলাইন, থুতু ফেলা নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত 2 শতাধিক, ভাঙচুর, আগুন। তো রিপোর্টটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব প্রিয় দর্শক, নাহলে বোঝা যাবে না আসলে ডিমেনশনটি কি এই প্রবলেমটির। থুতু ফেলাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত 2 শতাধিক শিক্ষার্থী আহত হন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ড্যাফোডিল ইউনিভার্সিটির আটকে পড়া 17 শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়াও সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসের বিভিন্ন কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে 8-9টি যানবাহনেও। প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থী ও পুলিশের বর্ণনা মতে গত রোববার সন্ধ্যা 7:30টার দিকে সিটি ইউনিভার্সিটির 2 শিক্ষার্থী খাগান এলাকায় মোটরসাইকেলে যাচ্ছিলেন। এই সময় চলতি অবস্থায় থুতু ফেলেন। সেখানে দাঁড়িয়ে থাকা ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর গায়ে লাগে। এরপর তারা মোটরসাইকেলে থাকা সিটি ইউনিভার্সিটির ওই 2 শিক্ষার্থীকে আটকে দেয়। ওই 2 শিক্ষার্থীকে মারধর করে এবং তাদের কাছে ক্ষমা চাওয়ায়। সেখান থেকে ফিরে এসে এই ঘটনা ওই 2 শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জানায়। এরপর তারা 20-25 জন শিক্ষার্থী একত্র হয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটির ব্যাচেলার প্যারাডাইস হোস্টেলের দিকে অগ্রসর হয়। তারা ছাত্রাবাসটিতে হামলা চালায়, তারা প্যারাডাইসের ভেতরে প্রবেশ করেনি। সিটির শিক্ষার্থীরা ড্যাফোডিলে আক্রমণ করছে খবরটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই খবরে 1 থেকে 1,500 ড্যাফোডিলের শিক্ষার্থী বেরিয়ে আসে। এতে ছত্রভঙ্গ হয়ে যায় সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তারা সিটি ইউনিভার্সিটির ভেতরে ঢুকে পড়ে
হামলা ভাঙচুর অগ্নিসংযোগ চালায়। ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কক্ষ তছনছ করে। সিটি ইউনিভার্সিটির দাবি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে থাকা টাকা, ল্যাপটপ, কম্পিউটার সহ বিভিন্ন উপকরণ লুট করে নিয়ে যায়। এছাড়াও আগুনে পুড়িয়ে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গাড়ি। রাত 11টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ উত্তেজনা রাত জুড়েই চলে। সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে হামলা চালানো কিছু শিক্ষার্থী ইউনিভার্সিটির হলের দিকে যায়। হলের দিকে যাওয়ার শিক্ষার্থী 17-18 জন আটকা পড়ে। আর সিটির শিক্ষার্থীরা দাবি করেন দেশীয় অস্ত্রশস্ত্র সহ এসেছিল আক্রমণ করতে। আটকে পড়া শিক্ষার্থীদের সোমবার দুপুরে 2 দফায় ছেড়ে দেওয়া হয়। আটক শিক্ষার্থীরা মারধরের অভিযোগ করেন। এছাড়াও তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সিটি ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কয়েকজন কর্মকর্তা এই শিক্ষার্থীদের ড্যাফোডিল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। পাল্টাপাল্টি অভিযোগ করেন দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ড্যাফোডিলের শিক্ষার্থীরা বলেন, সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রথমে হামলা চালিয়েছে। আর সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বলেন, দেশীয় অস্ত্রশস্ত্র সহ আক্রমণ করে ড্যাফোডিলের শিক্ষার্থীরা। বারবার চেষ্টা করেও শিক্ষার্থীদের বাধার মুখে ঢুকতে পারেনি পুলিশ। রাতভর এই সংঘর্ষের ঘটনায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় রাজু জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন সূত্র খোঁজ নিয়ে প্রায় 2 শতাধিক শিক্ষার্থীর আহতের খবর পাওয়া গেছে। মূলত দুপক্ষের ইট পাটকেলের আঘাতেই শিক্ষার্থীরা আহত হন। পুলিশ বলছে, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে স্থানীয় থানা পুলিশ। দফায় দফায় সংঘর্ষ থামাতে সরাসরি কাজ করতে পারলেও প্রথম দফায় সংঘর্ষ থামাতে সরাসরি কাজ করতে পারলেও পরবর্তীতে 2 ইউনিভার্সিটির প্রশাসনিক অসহযোগিতা, 2 পক্ষের শিক্ষার্থীদের বিশৃঙ্খলা, ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পর্যন্ত পৌঁছতে পারেনি পুলিশ। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। আচ্ছা, এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয়ের 2 পক্ষের প্রক্টোরিয়াল বডির সঙ্গে আলোচনা অব্যাহত রাখা হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অগ্নিসংযোগের পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। বর্তমানে ঘটনাস্থলে ও বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী অভিযোগ করেন, মারামারি চলা অবস্থায় 999 কিংবা 999-এ ফোন দেই। ওনারা বলে, যেখানে আছেন সেখানে থাকেন, আপনাদের কিছু হবে না। আচ্ছা, সিটি ইউনিভার্সিটির অ্যাডমিন অফিসার মোহাম্মদ রায়হান বলেন, তাদের বেশ কয়েকটি পরিবহনে অগ্নিসংযোগ, একাডেমিক ও প্রশাসনিক ভবন ভাঙচুর করেছে ড্যাফোডিলের শিক্ষার্থীরা। তাদের হামলায় 3টি হলের নারী শিক্ষার্থী সহ প্রায় 8 শতাধিক শিক্ষার্থী অবরুদ্ধ হয়ে পড়েছে। ভাঙচুরের পর অ্যাকাউন্টস থেকে টাকা লুটপাট করে নিয়ে যায়। পরবর্তীতে সিটি ইউনিভার্সিটির প্রধান ফটক ও এর আশপাশে ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রায় 10,000 শিক্ষার্থী অবস্থান নেন। ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রক্টর ডক্টর শেখ মোহাম্মদ আলেয়ার বলেন, সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীর মোটরসাইকেল থেকে থুতু পড়া নিয়ে ঘটনার সূত্রপাত। ঘটনাটি ঘটে ব্যাচেলার প্যারাডাইসের সামনেই। এ নিয়ে 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরবর্তীতে সিটি ইউনিভার্সিটির প্রায় 40-50 জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ইটপাটকেল নিয়ে ড্যাফোডিলের শিক্ষার্থীদের ব্যাচেলার প্যারাডাইসের বাসায় হামলা ও ভাঙচুর চালায়। তিনি আরও বলেন, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিলের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন। উত্তেজিত শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম পুলিশকে খবর দেয়। আমাদের কয়েকজন শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটির ভেতরে আটকা পড়ে। সিটি ইউনিভার্সিটি আগামী 4 নভেম্বর পর্যন্ত ড্যাফোডিল মঙ্গলবার বন্ধ ঘোষণা করেছে। এই বিষয়ে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানায়, তারা নিঃস্ব হয়ে গেছে। ড্যাফোডিলের শিক্ষার্থীরা ড্রোন ব্যবহার করেও হামলা চালায়। কর্তৃপক্ষ জানায়, তারা নিঃস্ব হয়ে গেছে, ড্রোন ব্যবহার করে হামলা চালায়। তারা ড্যাফোডিলের কাছে ক্ষতিপূরণ দাবি করে। এই বিষয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটির ডিরেক্টর অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অধ্যাপক ডক্টর সৈয়দ মিজানুর রহমান বলেন, আমাদের শিক্ষার্থী যাদের উদ্ধার করা হয়েছে অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে জরুরি ভিত্তিতে নিতে হয়েছে। তাদের কাছ থেকে জোরপূর্বক জবানবন্দি আদায় করা হয়েছে। ক্ষতিপূরণের বিষয়ে বলেন, ক্ষতি কতটা হয়েছে এটা নিরূপণ করতে হবে আগে, কিন্তু শিক্ষার্থীদের ক্ষতির থেকে গাড়ি বিল্ডিংয়ের দাম বেশি নয় নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমার ভাষা নেই এই বিষয়ে কথা বলার। আসলে
তো বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে 110টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে সারা বাংলাদেশে। এর মধ্যে 103টি ফাংশনাল আছে, অপারেশনাল আছে, অর্থাৎ তারা কার্যক্রম চালাচ্ছে। আর 7টি এখনো কার্যক্রম চালায়নি, অনুমতি পেয়েছে হয়তো। তো আমরা জানি শেখ হাসিনার বদান্যতায় আওয়ামী লীগ আমলে এই দেশের কোনায় কোনায় ঘরে ঘরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে, ফ্ল্যাট বাড়িতেও বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন পেয়েছে। তো এইভাবে নব্যধনী লুটেরা শ্রেণী শুধু ধান্দাবাজি করবার জন্যে, পয়সা কামাবার জন্যে, তাদের টাকাকে বহুগুণে বাড়িয়ে নেবার জন্যে বিশ্ববিদ্যালয় স্থাপন করবার কিংবা বিশ্ববিদ্যালয়ের মালিক হবার স্বপ্ন দেখতে থাকেন। এবং শেখ হাসিনার প্রত্যক্ষ সহযোগিতায় তাদের সেই স্বপ্ন পূরণ হয়, কারণ কোনায় কোনায় বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। আদৌ সেগুলোর প্রয়োজন ছিল কিনা সেটিও একটি বিরাট প্রশ্ন। আর কি অবদান রাখতে পেরেছে গত কয়েক বছরে, 15 বছরে, 20 বছরে, সেটিও বিরাট প্রশ্ন। তো এখন সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইউনিভার্সিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই দুটোর রয়েছে বিশাল সংখ্যক শিক্ষার্থী সংখ্যা। তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে নিজেদের বিশ্ববিদ্যালয় হিসেবে, কিন্তু ডিগ্রি তো তারা দিচ্ছে। পড়াশোনা করলে 4 বছর পর ব্যাচেলার ডিগ্রি পেয়ে যাচ্ছে শিক্ষার্থীরা, মাস্টার্সও পেয়ে যাচ্ছেন অনেকে। ডিগ্রির পাশাপাশি মানুষ হবার জন্যে আদব কায়দা যে শিখতে হবে, শৃঙ্খলা শিখতে হবে, ডিসিপ্লিন শিখতে হবে, মানবিকতা বোধ শিখতে হবে, এটিকেট শিখতে হবে, ম্যানার্স শিখতে হবে। যেই পরিবেশে যখন শিক্ষার্থীরা চলাফেরা করবেন জীবনে, সেই পরিবেশে কিভাবে মানিয়ে চলবেন, কোন জায়গায় কিভাবে মানিয়ে চলবেন, এই ম্যানার্স কে শেখাবে? বিশ্ববিদ্যালয়গুলো কি সিলেবাস পড়িয়েই দায়িত্ব শেষ করবে? তাহলে কি পয়দা করছি আমরা ব্যাচেলার ডিগ্রিধারী, মাস্টার্স ডিগ্রিধারী? অনেকেই আজকাল বলতে শোনা যায় আমার এই ডিগ্রি, কারণে অকারণে লোকেরা ডিগ্রি মেনশন করেন, আমার অনার্স, আমার মাস্টার্স। কেউ কেউ আবার পাবলিক ইউনিভার্সিটির হলে সেটি মেনশন করতে বলেন না, আমি কিন্তু পাবলিক ইউনিভার্সিটি। তো এই আমাদের অবস্থা। আমি নিজে একজন শিক্ষক, অনেকবার আমার কন্টেন্টে উল্লেখ করেছি। আমি একবার কয়েকজন শিক্ষকের সমাবেশে গল্প করছিলাম, সেখানে এক শিক্ষক অকারণেই বলে বসলেন আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইংরেজি বিভাগ থেকে পাশ করেছিলেন, অনার্স মাস্টার্স, কোনো একটি উচ্চ বিদ্যালয়ে ইংরেজি পড়ান। তো অকারণেই বললেন তার বিশ্ববিদ্যালয়ের নাম। তো আমি খুব বিরক্ত হলাম এবং আমি বললাম সো হোয়াট, কি আসে যায় তাতে? পরে আমার সঙ্গে তার তর্ক হলো হালকা। তিনি বললেন অবশ্যই আসে যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যাটার্স আ লট। আমাকে তিনি বোঝাবার চেষ্টা করলেন। তো এই হলো আমাদের আক্কেল বুদ্ধি হচ্ছে লেখাপড়া করে, যে আমাকে বলতে হবে আমি কোন ডিগ্রিধারী যে কোনো জায়গায় প্রসঙ্গের বাইরে গিয়েও, এবং আমাকে মনে করিয়ে দিতে হবে লোককে আমি কিন্তু পাবলিক ইউনিভার্সিটির ছাত্র। তো এরা ডিগ্রি পেয়েছে বটে, এরা কি লেখাপড়া শিখেছে? এর নাম লেখাপড়া? আর বিশ্ববিদ্যালয়গুলো লেখাপড়া শেখাতে পারছে? লেখাপড়া শুধু সিলেবাস শেষ করা কি? কি ভয়ঙ্কর কথা! পৃথিবীর কোনো দেশে আপনি এরকম খবর পাবেন না, এটি সম্ভব না যে থুতু ফেলাকে কেন্দ্র করে দুটো বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রছাত্রী সংঘর্ষে জড়িয়ে পড়ে, বিশ্ববিদ্যালয়ের স্থাপনা আক্রান্ত হয়, তারা আহত হন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এও কি সম্ভব? কিন্তু সব সম্ভবের দেশে বাংলাদেশে এটি তো সম্ভব হচ্ছে, প্রতিনিয়তই দেখছি আমরা। এই অসম্ভবকে সম্ভব করছেন তারা। তারা প্রত্যেকে অনন্ত জলিল হয়ে উঠছেন, অসম্ভবকে সম্ভব করছেন। এইটি তো আমাদের প্রত্যাশা না। বিশ্ববিদ্যালয়গুলোতে কি চলছে? ছাত্রছাত্রীদের দেখাশোনা করবার জন্য, তাদের ডিসিপ্লিন রাখবার জন্যে, শৃঙ্খলাবদ্ধ রাখবার জন্যে কোনো সংস্থা, কোনো বিভাগ আছে কি? আমরা প্রায়শই নাম শুনছি প্রক্টোরিয়াল বডি। সেই প্রক্টোরিয়াল বডি কি কাজ করছে? তারা কতটা অ্যাক্টিভ? শিক্ষার্থীদের সঙ্গে তাদের আদৌ কোনো এনগেজমেন্ট আছে কিনা? ঘটনা ঘটলে তাদের দেখতে পাওয়া যায়, তারা আসেন, তারা কথা বলেন, তারা বিবৃতি দেন। বাকি সময় তারা কি করেন? আমাদের শিক্ষার্থীদের মননেই বা কি চলছে? কোনো একজন শিক্ষার্থী অনার্সে পড়ছেন, ফার্স্ট ইয়ার হোক, সেকেন্ড ইয়ার হোক, থার্ড ইয়ার হোক, তাদেরকে একেবারে বাচ্চা বলা যাবে না। তারা কিছুই বুঝেন না, তাদের বয়স কম, এটা বলা যাবে না। কোনো সুযোগ নেই, কারণ 2-1 বছরের মধ্যে তারা ব্যাচেলার করে বের হবেন, ফার্স্ট ক্লাস সিটিজেন হবেন দেশের। এই শিক্ষার্থীরা এই আক্কেল, এই বুদ্ধি, এই ম্যানার্স নিয়ে চলছেন। কি ভয়ঙ্কর কথা! সেই থুতু ফেলার ঘটনাটি জায়গায় শেষ হয়ে যেতে পারত। প্রথমত যেই 2 শিক্ষার্থী মোটরসাইকেলে করে যাচ্ছিলেন, তারা জানতেন না যে চলন্ত মোটরসাইকেল থেকে থুতু ফেলতে হয় না।
আর ফেললে সেটা আশেপাশে লোকের গায়ে পড়বে। আর এই আক্কেল আমাদেরই বা কবে হয়েছে বড়দের? সব জায়গায় রাস্তাঘাটে বাজারে থুতুর জন্য হাঁটা যায় না, কপ থুতু মানুষ চলতি পথেই ফেলছে। যেই রাস্তায় হাঁটছেন ওয়াকওয়ে, সেখানেই কপ থুতু ফেলছেন। কাঁচা বাজারগুলোতে যাওয়া যায় না, পাশে 10 জন লোক থুতু ফেলছেন। মাঝে মধ্যে আমি এটি নিয়ে কথা বলি, ভদ্রভাবে কাউকে বলবার চেষ্টা করি, কিছু মনে করবেন না, আপনি এই চলার রাস্তায় থুতু ফেলতে পারেন না, এটা ভুল করেছেন। কেউ কেউ তর্কে লিপ্ত হন, কেউ কেউ আমাকে বলতে চান আপনার কাছে আমাকে ম্যানার্স শিখতে হবে না। ভয়ঙ্কর ভয়ঙ্কর। আসলে ম্যানার্স তো তার শিখতে হচ্ছে, শিখছেন না আসলে। এই থুতু ফেলবার বিষয়টার জাতীয় সমস্যা। কপ থুতু ফেলা, নাক ঝাড়া পাবলিক প্লেসে, সবার সামনে, ওয়াকওয়েতে, সবাই যেখানে হাঁটছেন, এই ভয়ঙ্কর পরিণতি হচ্ছে জাতির। আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি? কি লাভ হবে এই সার্টিফিকেটে? একটি চাকরির জন্য এই উদয়াস্ত চেষ্টা, নিরন্তর চেষ্টা, একটি সার্টিফিকেট চাই, তার বিনিময়ে একটি চাকরি হবে। এটি কি জীবনের সর্বোচ্চ লক্ষ্য হতে পারে? কোথাও 4 বছর 5 বছর পরে একটা বা দুটো সার্টিফিকেট পাবো, সেটা দিয়ে একটা চাকরি করব। চাকরি করেই বা কী করবো? আমি তো চাকরির জায়গাটি নষ্ট করব। নাই শিক্ষার্থীরা ভালো করে লেখাপড়া শিখছে, তাদের 90% একটি রেজিউমে লিখতে পারে না, একটি সিবি লিখতে পারে না, বাংলাই পারে না, ইংরেজিতে দূরের কথা। তো এরা কী লেখাপড়া করছে, কেন করছে? প্রথমত, আর করছে তো ভালো কথা, ম্যানার্সটি তো কমপক্ষে শিখতে হবে। যে বিএমএ পাস একজন লোকের একটা ম্যানার্স, যেখানে সেখানে কপ থুতু ফেলা যাবে না, কেউ ভুল করে ফেলেছে তাকে মারধর করা যাবে না, তাকে জোর করে মাপ চাওয়ারও কিছু নেই। ভয়ঙ্কর কথা। সেই জায়গায় ইমিডিয়েটলি 1 মিনিটের মধ্যে সেটি শেষ হয়ে যেতে পারত। যখনই সেই মোটরসাইকেল আরোহী সিটি ইউনিভার্সিটির 2 শিক্ষার্থীকে বলা হলো বা তাদের মোটরসাইকেল আটকানো হলো যে তোমরা কেন থুতু ফেলেছ, আমাদের গায়ে পড়েছে, 2 হাত জোর করে সরি বলে ফেলতে হতো। সরি, বুঝতে পারিনি, মাফ করে দাও। এটি কি আর সামনে বেরোতো? সামনে বাড়তে পারতো না? বাড়তে পারতো না। কিন্তু তারা সেটি করেননি। আই এম শিওর। যেটি বলছিলাম, বাজারে রাস্তাঘাটে যখন কারো দৃষ্টি আকর্ষণ করি, ভদ্রভাবে করলে পর্যন্ত লোক রেগে যান। হ্যাঁ, আপনি কি বলছেন? থুতু ফেলবো আমি কোথায়? বাসায় গিয়ে ফেলে আসবো নাকি? ইত্যাদি। তো সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের তো দায়িত্ব আছে। তাহলে সেই 2 শিক্ষার্থী যদি অ্যাপোলজেটিক হতেন, অ্যাপোলজি দিতেন, সরি বলতেন আন্তরিকভাবে, তাহলে বিষয়টি সামনে এগোতো না, বাড়তে পারতো না, কখনোই না। কিন্তু তারা সেটি করেননি। আই এম শিওর তারা অল্টারকেশনে লিপ্ত হয়েছেন, বাক বিতণ্ডা হয়েছে। তারা বলবার চেষ্টা করেছেন, আমার মোটরসাইকেল আমি বসেছি, পাবলিক রাস্তা, আমি থুতু ফেলবো, থুতু যেখানে খুশি সেখানে যাক, আমার কি, আমি কেন দেখবো সেটি? এই হলো বিষয়টি আসলে। আর এই জন্যে এই ছোট্ট বিষয়টি এত বড় হয়েছে, এত ভয়ঙ্কর হতে পেরেছে। কি ভয়ঙ্কর কথা, কি ভয়ঙ্কর অভিযোগ! ড্রোন ব্যবহার করে আরেক ইউনিভার্সিটির ক্যাম্পাসে আক্রমণ করা হয়েছে। আর হাজার হাজার শিক্ষার্থী দাঁড়িয়ে যাচ্ছে প্রতিপক্ষকে পাশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আক্রমণ করবার জন্যে। এরা কি কালেকটিভলি ইডিয়ট হয়ে গেল? এই হাজার হাজার শিক্ষার্থীরা কালেকটিভলি, কম্বাইন্ড, সবাই একসঙ্গে হয়ে কি ইডিয়ট হয়ে গেল? এদের মস্তিষ্কে কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই? সব হারিয়ে ফেললেন, কমন সেন্স বিলুপ্ত হয়ে গেল মুহূর্তের জন্যে। কি ভয়ঙ্কর কথা! হাজার হাজার শিক্ষার্থী এই বিষয়ে এগোতে পারে না, এই বিষয়ে জটলা করে একসঙ্গে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর আক্রমণ করতে পারে না। যদি তারা করে, এই তারুণ্য ওয়েস্টেড, ইউথ ওয়েস্টেড। এই ইউথ, এই তারুণ্য দিয়ে আমরা কিচ্ছু আশা করতে পারি না, কোনো আশাই আমাদের আর থাকে না। ভয়ঙ্কর এই প্রবণতা। প্রিয় দর্শক, যে যেখানে আছি, এই প্রবণতা থামাবার চেষ্টা করতে হবে। আমাদের বাসায় তো শিক্ষার্থী আছে, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী অনেকের বাসায় আছে, তাদের সঙ্গে কথা বলুন। কলেজে যারা পড়ছেন তাদের সঙ্গে কথা বলুন, তাদেরকে ম্যানার্স শেখান। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো শেখাতে পারবে না, তারা শুধু টাকা কামাবার চাই পেতেছে। আপনার আমার কাছে টাকা চাই, প্রাইভেট প্রতিষ্ঠানগুলো বিশেষভাবে, আর কিচ্ছু চায় না তারা। ম্যানার্স তারা শেখাবে না, তারা সিলেবাস পড়াবে। আর সিলেবাসে ম্যানার্স নেই, সিলেবাসে লেখা নেই, কপ থুতু ফেলা যায় না যেখানে সেখানে। সিলেবাসে লেখা নেই, ছোট্ট বিষয় নিয়ে মানুষের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়া যায় না। তাই এই ম্যানার্স আমাদেরই শেখাতে হবে, প্যারেন্টস হিসেবে, গার্ডিয়ানস হিসেবে আমাদেরই শেখাতে হবে, সমাজের মানুষ হিসেবে। যার বাসায় যেই পর্যায়ের শিক্ষার্থী আছে, চলুন আমরা তাদেরকে ম্যানার্স শেখাই, তাদেরকে বলি যেখানে সেখানে থুতু ফেলা যায় না। আর রাস্তাঘাটে কোনো ছোটোখাটো ভুল করে ফেললে সরি বলো, সরি বলাটা আগে শেখাতে হবে। এটি সবচেয়ে বড় শিক্ষা, একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে নিম্নস্তর পর্যন্ত সরি বলার অভ্যেসটি আমাদের আত্মস্থ করতে হবে। এই কাজে আমরা খুবই দুর্বল, আমরা সরি বলি না, বলতে চাই না, বলতে পারি না। আমাদের শেখানো হয়নি যে সরি বললে মানুষ ছোট হয় না, আরও মহৎ হয়, আরও মহান হয়। তাই এখনই সময় এসেছে ঘরে ঘরে আদব কায়দা, ম্যানার্স, এটিকেট এগুলো শেখাবার উদ্যোগ আমাদের নিজের থেকে নিতে হবে। আর না হলে আমাদের ভবিষ্যৎ শুধু অন্ধকার, আর কিছুই দেখতে পাচ্ছি না, কোনো আলো দেখতে পাচ্ছি না, টানেলের শেষে কোনো আলো দেখতে পাচ্ছি না। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন সবাই।